হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বড় মতো আমরা সবাই একসাথে যাচ্ছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আমরা নারায়ণগঞ্জ থেকে পানামগাঁও না, নারায়ণগঞ্জ থেকে আমরা যাবো পানগাঁও, মানে নদী পার হয়ে পানগাঁও থেকে একজন পাবেল ঘোষ, সাগর ইসলাম, সরি পান খেতে না, আমরা যাবো ওখানে চা খেতে। জায়গাটার নাম পানগাঁও, অথচ কিন্তু ওখানে চা বিক্রি হয়। আমি শুনছি যে পানও খাবো, দরকার বলে সমস্যা নেই, আমার পান খাওয়ার এক্সপিরিয়েন্স আছে। আমরা সবাই মিলে পান খাবো। আমরা হচ্ছে পাবেল, কুটিপতি আলামিন। ভাই আমি গরিব, আমার স্পন্সর এই যে ব্লগার ভাই। ওকে, ইনশাআল্লাহ যাওয়া যাক। না, আমার কাছে কোনো মার্কস নেই। আপ টু 10 মালটাকে দেখেন, খুব সুন্দর। গরিব ছেলেটা কি ব্র্যান্ডের জুতা, ওই ব্র্যান্ডের জুতা স্টেপ স্টেপ 950 টাকা, 950 টাকা স্যান্ডেল 2100 ভাই, 2100 কোনটা এটা? এই দুইটা 35 ট্রেনের টিকিট। এখানে কি লেখা আছে দেখছো? এই শুটিং নিয়মে এখন যে ট্রেন তো হয় না। আমার কি করো? সরি, নষ্ট হয়ে গেছে। ব্লগার রে মারতাছে। আল্লাহ ভাই জানতেছ আমাদের জন্য, তোমাদের জন্য বার্গার, স্যান্ডউইচ আর হচ্ছে পিৎজা। দিনে 10 ভাত খা, ডাল ভাত খা, আছে বার্গার বাকি নিও না। আচ্ছা, আর একটু বাইরে খাও। ওকে, আমাদের ট্রেনের ট্রিপ ক্যান্সেল, কারণ হচ্ছে আমরা ট্রেন 4:30 বাজে, এখন বাজে 8:30। এই 1.5 ঘন্টা বসে কোনো মানেই হয় না। আর দিনের আলো খুব কম থাকে, তো এই টাইমটা আমরা শীতকাল, সময় খুবই কম। তো এখন আমরা বাসে চলে যাবো, চিন্তা করেছি ভাড়া যতই যাক। তোমরা কি চাও তোমাদের আমরা ইউটিউবে দেখাই? চাও না? আয় হায়, সবচেয়ে বড় লোক 1 লাখ টাকা ফোন চালায়, 1 লাখ টাকা ফোন চালায়। এই ভাই আরো 10 লাখ 1 লাখ টাকা ফোন আল্লাহর কসম 1 লাখ টাকা। মানে কেরানীগঞ্জ যেতে পারিনি চা খাওয়ার জন্য, এটা ইনশাল্লাহ পরে আরেকবার দেখিয়ে দেবো। এখন যাচ্ছি আমরা মাওয়াতে। আমরা কখনো মাওয়া যাইনি, আমরা খুব অসহায়। এই ছেলে আমরা কখনো কে কে ফার্স্ট মাওয়া যাইতেছে? হ্যাঁ আলামিন, তুমি যাইতেছো? ফার্স্ট মাওয়া যাচ্ছি। নারায়ণগঞ্জ যেতে পারিনি, মন খুব খারাপ ছেলেগুলোর। শুয়ে আছে, এই ছেলে তো ঘুমিয়ে গেছে কষ্টে। ভাই আমার কষ্টে মাওয়াই কিন্তু ইলিশ খেতে পারবো না, ঠিক আছে? ও ইলিশ খেতে পারবো না। মামা এসে বললাম না? ইয়েস। আসো, আমরা মামা এসে পড়েছি, আসো। ও
ইলিশ অর্ডার দিছস? 3টা অর্ডার দিছি। চার দোকানে ইলিশ অর্ডার দিয়েছে বা ইলিশ অর্ডার দিয়েছি, লেট হবে। 4 টাকা দিব কেন? 4 টাকা দিব কেন? সাগর দিব। সাগর দিবি না? দিতেই হইবো। দিলাম, কোনো প্যারা না। খালি পকেটে টাকা না বাইরে লই ঝামেলা। টাকা পয়সা বন্ধ ভাঙি। আর ইমরান, আমরা যে মাওয়া আইছি, তুমি কি ইলিশ দিয়া খাওয়াই না ভাত? আচ্ছা আমরা দেখা যাক এটা পরের স্টেপে আসছি। আমার ব্লগারে ভাইয়ের ইউটিউব চ্যানেলে ব্লগটা আপলোড করে ইনভেস্ট করা লাগবে, ঠিক না? কিছু টাকা লাগে তো। আচ্ছা, এখন কথা তো এটা না, কথা হলো যে আমরা আইতে আইতে বাস ভাড়া সব গেছে, এখন আমরা বাসায় যাবো কেন তুমি চিন্তা করতে কি লোহজং হেঁটে যাবো, লোহজং থেকে তারপর সোনাইমুড়ি, সোনাইমুড়ি থেকে তামাজং। তামাজং। সেটাই ভাগ্যে কোথায় দাও ওই যাওয়া যায় দেখি ভাগ্যে কোথায় আছে পাবেল? বলতে পারে কি করতে চাও? কি করতে চাও এখন? বুড়িগণ্ড মানে কিছু। বুড়িগঙ্গ। আমি শুনছি বুড়িগঙ্গা যেতে চাও। এই যে ছেলেটা সাগর, সে চাচ্ছে নিচে কিছু টাকা উঠাবে, তার মন খারাপ, যাওয়ার ভাড়া নেই। ও ফাটাফাটি ওই লা। ভাই কঠিন কঠিন টাকা, তোর তোমাকে দিতে হবে টাকা। আপনারা যদি শূন্যতে খাতনা, বিবাহ, মনে করেন জেতা হইতা, মরা হইতা, যে কোনো অনুষ্ঠানে আমাকে ইনভাইট বিয়ে করবেন, কোনো টাকা টাকা পয়সা লাগবে না। ও না, আজকে বিয়া করবো। এই আমগো যাওয়ার বারে ওরে দিয়ে উঠাই দেব। হ্যাঁ, আমগো যাওয়ার বারে ওরে বাইটা কর, এটা নাচ। দোস বহুদূর যেতে চাই। এটা কি ইলিশ না এখানে সব? না মামা, থ্যাংক ইউ। পরে এখন আমার কাছে কি হয়েছে বুঝতে পারছি ব্যাপারটা, অন্য কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মাওয়া দেশি মাছের বাজার। এই পাবেন কোনটা থেকে কিনবে, এটা থেকে না এটা থেকে? এই মাছটা খুব মজা। কোনটা নিবি দেখ। কোরাল না, পদ্মার চিতল। গুনতি মিলাইতেছে ইমরান, আলামিন, সাগর, পাবেল। গুনতির ভিতরে নাই খালি আমি। না দাদা পারলে দিয়ে দিই। 6 আর 2 8,000 তিন করে দিয়ে দাও। এগারো তো 3,000 আনবি, পান্তি হলাইছে। 3,000 আর রেডি 2,000, 5,000। ছোট বলে 2,000। হ্যাঁ 5,000 সব। মাছ নাই, এই যে হ্যাঁ, কি এখান থেকে খাওয়া যাবে? অলরাইট, আমরা ভাই ভাই মোল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকলাম আমার পদ্মা ইলিশ খাওয়ার জন্য। এটা কি পাঙ্গাস না ইলিশ? আমরা পিস আস্ত ইলিশ কিনতে পারলাম না, আমরা পিস কিনে খাবো এখান থেকে। হ্যাঁ, আমাদের রাধুনি, সাগর রাধুনি, দুজনে হাত লাগাও, দুজনে হাত চাই আমি। তেল দিতে হবে উপরে। এখানে ভাইয়ের আছে, ফ্রেশ হচ্ছে সবাই। আরে বাবা কি সুন্দর, উফ অসাধারণ। সবাই ফ্রেশ হয়ে রেডি কোপ দেওয়ার জন্য, ক্ষুধা লাগছে সবারই। ভাই তাহলে আমরা খেতে বসবো এখন অবশেষে স্পেশালি থ্যাঙ্কস যাদের, যারা আমরা বিপদে পড়ার পর টাকা পয়সা দিয়ে খুব হেল্প করছে, নাইলে আজকে বাসায় যাওয়া কষ্ট এই তো। আমি চিন্তা করি
আর কত? বলো, ভয় পেতেছো কেন? আরে ভয় পেয়েছে, ভয়ের কিছু নাই। আরে ও ভয় পেয়ে গেছে। পাবেল এসেই এখানকার ওয়েটার সাথে সম্পর্ক ভালো করে ফেলেছে, যার কারণে আমাদের 100 টাকার ডাল 50 টাকায় দিল। আচ্ছা আস্তে, সরি ভাই, আগে মাছ দিয়ে মাছ নিক। আসলে মজা, মামার জিনিস। সবাই রাত করে কেন আছে? সাগর, তুই কমায় খাইস, আর এই আল্লাহর খাসি খারাইছে। দেন অবস্থা কি প্লেটের। যারা মামা আসবেন অবশ্যই আমি চাই ভাইয়ের সাথে দেখা করবেন, ভাইয়ের ভাই মোল্লা রেস্টুরেন্টে আসবেন। যত ধরনের সুযোগ সুবিধা লাগে আপনাদের ভাই দিয়ে দিবে। আমরা বলতে গেলে ফুল স্যাটিসফাইড এখন, সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে। দেশি মানুষ আবার সমস্যা নেই, ধন্যবাদ। অবশ্যই ওকে, আমাদের সফর আজকের মতো শেষ মামার। ইনশাআল্লাহ দেখা যাক নেক্সটে আবার কোথাও যাবো। অনেক কাহিনীর মাঝখানে আমরা মামা এসেছি, এটা আনএক্সপেক্টেবল ছিল। নাটকীয় সংলাপ করলাম। আসলে যার ফার্স্ট টাইম একটা অন্যরকম লাগছে, বিশেষ করে আমার কাছে। আমিও প্রথম আসলাম। যাই হোক, আবার দেখা হবে অন্য কোথাও। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই। আল্লাহ হাফিজ। স্টে উইথ ইমরান। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী সকল ভিডিও দেখার জন্য আমাদের